এক টুকরো রুটির জন্য লড়াই, রহিমের পরিবারের গল্প। আমাদের এই শহরের এক কোণে, যেখানে সূর্যের আলোও যেন ভয়ে ভয়ে ঢোকে, সেখানে এক ছোট্ট খুপড়ি ঘরে রহিম তার স্ত্রী ফাতেমা আর 2 সন্তান, 5 বছরের সাকিনা আর 3 বছরের আলীকে নিয়ে বাস করে। রহিমের দিনমজুরের কাজ, আজ কাজ জুটলে কাল অনিশ্চিত। সকাল হলেই রহিমের মনটা ছটফট করে, আজ কি জুটবে? ছেলেমেয়েদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার এই নিরন্তর সংগ্রামই তাদের জীবনের একমাত্র সত্য। ফাতেমাও কম যায় না। সে মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু তাতেও যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন। অসুস্থ স্বামী আর 2টি ছোট বাচ্চার দেখভাল করতে গিয়ে তার শরীর আর মন দুটোই ক্লান্ত। তবুও মুখে হাসি ধরে রাখে, কারণ তার হাসিই যেন রহিমের সব দুঃখ ভুলিয়ে দেয়। একদিন রহিম কাজ থেকে ফিরে দেখে ফাতেমার মুখটা ফ্যাকাসে। সখিনা জ্বরে কাঁপছে। রহিমের বুকটা মোচড় দিয়ে ওঠে। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 20 টাকা। এই টাকায় ডাক্তার দেখাবে নাকি ওষুধ কিনবে? নাকি খাবার কিনবে? তার চোখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ফাতেমা বোঝে তার মনের কথা। সে বলে, চিন্তা করো না গো, পাশের বাড়ির জরিনা আপা আজ কিছু চাল আর ডাল দিয়েছেন। আজ আমাদের চালের ভাত হবে ঘি। রহিমের চোখে জল চলে আসে। এই অভাবের মাঝেও মানুষের এইটুকু সহানুভূতিই যেন তাদের বেঁচে থাকার রসদ যোগায়। সে পরম মমতায় সখিনার কপালে হাত রাখে। আলীর দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে, তার ছোট্ট মুখে স্বপ্নের মায়া। এইভাবেই দিন চলে যায়, কখনো অর্ধাহারে, কখনো অনাহারে। তবুও রহিমের পরিবার স্বপ্ন দেখে। সখিনা স্বপ্ন দেখে একদিন সে স্কুলে যাবে, নতুন জামা পরবে। আলী স্বপ্ন দেখে বড় হয়ে সে বাবাকে আর কষ্ট করতে দেবে না। আর রহিম স্বপ্ন দেখে তার সন্তানদের মুখে দুবেলা পেট ভরে খাবার তুলে দেওয়ার, তাদের একটু উন্নত জীবন দেওয়ার। এই সমাজের আরও অনেক রহিমের পরিবার আছে, যারা শুধু এক টুকরো রুটির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। তাদের গল্পগুলো প্রায়শই চাপা পড়ে যায় শহুরে জীবনের কোলাহলে। কিন্তু তাদের এই অদম্য লড়াই আর বেঁচে থাকার স্পৃহা সত্যিই আমাদের অনেক কিছু শেখায়। এই গল্পটি কি আপনার মন ছুঁয়ে গেছে? আপনার কি এমন কোনো পরিবারের কথা জানা আছে